আল্লাহ, আমার মা মরা ছেলে কোথায় গেল? বাবা, তুই কোনে গেলি রে? বাবা আমার কাছে বাবা, আচ্ছা আমার কাছে তুই আমার কাছে থাকলি তো আমার ভালো থাকে বাবা। বাবা, বাবা রিয়াজুল, কই যাস বাবা? আমি জানি আমার বাবার খিদা লাগছে। আমি এই পর্বতে তাও এক গ্লাস পানি খেয়ে রোজাটো রাখছি। আমার বাবাকে এখন আমি কি খিলাই? দেখো বৌমা, বৌমা, কে কোন আব্বা? ইফতারের টাইম হইলো, ইফতারের বস্তুগুলা তাহলে নিয়ে এসো। তাহলে তুমি দাওটা নিয়ে এসো, আমি কাটতে থাকি। যাও। তাহলে আমি কাটি, তুমি সর্বোচ্চ জোগা নিয়ে এসো। কলা দে থাক, কিছু নিয়ে আসি। আমার কলা নাসকা, খারা খারা খারা, শালা ফকিনের বাচ্চা। আমি কলাটা নিয়ে আসি, খাবেন নিগা? দে আমার কলা দে, দে। শালা ফকিনের বাচ্চা, কলা দেখলি খাবেন মন্দিরে, কিনে কিনে খাওয়া। সন্ধ্যা তো হয়ে গেল, আমার বাবা রিয়াজুল যে কোনে গেল? ইফতারের টাইম হয়ে গেল। মা মরা ছেলেটা যে কোনে কোনে ঘুরতেছে, কার বাড়িতে যায় কি খাইতেছে। আমার তো বেমারি, কামাই রোজগার তো করতে পারি না। দেখি যাই, বাবা কুকটা নিয়ে আসি। আমার রিয়াজুল কোনে যে গেল? বাবা রিয়াজুল, কোনে বাবা তুই? কাটতেছি। আচ্ছা বৌমা, আজকে জিয়ারুল আসার কথা। আসবো, ফোন করছিলাম, আসতেছে। ঠিক আছে। জিয়ারুলা, হ্যাঁ, কোথা থেকে আলি? ওই অফিস থেকে আসলাম। বাড়ি যাস? হ্যাঁ, বাদ যাই, তার মানে
রোজা এলো, হ্যাঁ আব্বা কল করছে বাড়িতে ইফতার করার জন্য। আজকে ফার্স্ট টাইম রোজা, বাড়িতে ইফতার করবো। ভালো আছে না? হ্যাঁ ভালো আছে। তাহলে কাম করিস, কালকে আমার বাড়িতে ইফতার করিস। ঠিক আছে, আজকে যদি আমি থাকবার পাই বাড়ি, তাহলে হ্যাঁ। কালকে। আমার আবার জুলুম তো, মানুষ দাওয়াত দিতেছি না। যাস কিন্তু, হ্যাঁ ঠিক আছে। যাবি কিন্তু। হ্যাঁ হ্যাঁ যাস। বৌমা অনাথা শুরু তো ডাক দাও, ইফতার টাইম হয়ে গেল, ইফতার সারা নাকবো। আর আমার টুপিটা নিয়ে এসো, ঘরের মধ্যে টুপি আছে আমার, নিয়ে এসো। আচ্ছা ওনার কাছে হ্যাঁ এটা বাকি দিলাম বৌমা বসো। এটা কাগের পোলা মানে ইফতারের টাইমে ছেড়ে দেওয়া তুই। তাই তো কাগজ করলা বানিয়ে করে ইফতার টাইমে ছেড়ে দিচ্ছে। এখন হারা দেন স্যার এটা দিয়ে আমার চোখে আর হাত নামবো এখন হারা দেন এই অবস্থায় আপনি, এই টাইমে আপনি অবস্থা কে বাবা। টাইম? কই না গো, মা আমার একটা ছেলে আমার আছে বাবা। এই সকালে বাচ্চা থেকে বাড়াইছে, খিদাই জ্বালা, কোনটা কোনটা মানে পাগলের মতন করতেছে। আমার বাবাকে আমি রিয়াজুলে পাইতেছি না, দেখি কোনটা গেছে। এক কাম করি, হ্যাঁ। আজকে আঙ্গে ইফতার করে, ইফতারের পরে আমি হাতে থেকে আপনি বেটা উঠতে দেবনি। আপনি করে পারি না? ভাই সামনে। আর জানেন দিকে এই না ছেলে এই খালি খাতা না হবে না। এই যে আমার বেড়া গো, ওই বাবা। আপনি এটা কি করলেন? এত ছোট বাচ্চা ধাক্কা দিয়ে ফেলা দিলেন। এই দেখো না কোন তার ফকিরের বলা এসে ইফতার টাইমে ডিস্টার্ব করা হয়েছে, ইফতার করা হয়েছে, ওই টাইমে এসে ডিস্টার্ব করা হয়েছে। দাদা ফালতু বলে কি করবো? আপা আপা বসাই ওরা পাইয়া খাওয়া খাওয়া আমরা করতে ভাবি, আজকে তুমি বড়লোক বাড়ি বউয়ের সাথে তোমার এত অহংকার, এমকের কথা কম মানুষের সাথে। আর তোমার বাচ্চা বলান থাকলে তোমার নাকি পেট খারাপ হয়। এটা একটা কথা হইলো? সামান্য দুটো বাচ্চা, আর তোমাকেও কই, এই এত ছোট বাচ্চাকে তুমি ধাক্কা দিয়ে বার করে দিলা, এটা কি তোমার উচিত হয়েছে? ভাইজান, আজকে আল্লাহ আপনি করে ধন সম্পত্তি বহুত দিছে, তার জন্য আজকে 2 বছর ধরে ওর মা ওটা মারা গেছে। যে শিব মারা গেল তখন থেকেই আমার ওই শোকে শোকে আমার এমন একটা বেমার দিছে আল্লাহ, আমি কামাই রোজগার কিছু করতে পারিনি। তখন থেকে এই বেড়াটাকে আমি কি খিলাই না খিলাই, কোনে খা না খা তো হইতে ভালো করে নেওয়ার পাইনি। আজকে রোজার দিন আইসে না রে, আইতে পর্বতে 1 গ্লাস পানি খাই রোজা আইছি। তখন থেকে আমার বেড়াটো বেড়া সকালে বাড়াইছে, আর আইসে আমি পাই নাই। আপনার কাছে আইসে দেখলাম আমার বেড়াটো গা ধরে ডাক্তার বার করে দিলেন। বাজার যা করছে আল্লাহ রাস্তা মাফ করেন, আর আবার ভুল করবো না। আজকে আপনার দুনিয়া আছে না রে, আমাদের গরিবের কোনো দাম নাই। হ্যাঁ বাবা যাই গিয়া। ভাই সাহেব দাঁড়ান, চলেন আজকে আঙ্গে ইফতার করে যাবেন। না বাবা যাবো না এই সময়। না 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 আসেন। যাই। বসেন বসেন। আঙ্গুল না দিল। ভাই সাহেব আমাকে মাফ করে দিন ভাই, যা ভুল টুল করছি মাফ করে দিন। ভাই হিংসা যা করিলে আমি বুঝছেন, মাফ করে দিন। বহুত দিন ধরে বেমার। আচ্ছা, আমার আব্বা মাফ করে দিন। আব্বারে আমি মাফ চাই আপনার কাছে, মাফ করে দিন। ঠিক আছে বাবা।
এই হিংসা হিংসা আমি করি আর আব্বা তোমাকে কই আব্বা এটা হলো রমজান মাস, এই রমজান মাসে কোনো মানুষের সাথে এবার ব্যবহার করো না, জানি যে এই রমজান মাসটা আগের খারাপ যায়, মানুষের সাথে ভালো ব্যবহার দেখো আগের সংসারও উন্নতিও। ঠিক আছে বাবা, এখন থেকে আমার সাথে ভালো ব্যবহার দেখামু, খারাপ ব্যবহার দেখাম না। দর্শক ভাইরা, এটা হলো রমজান মাস, বহুত দেখি গরিব মানুষের পোলাহান ইফতারের টাইমে আইসা, ইফতারের সময় বহুত গরিব মানুষের পোলাহান আইসা দাঁড়ায় থাকে, বহুত মানুষে খেদায়া দেয় ভাই এবং গাইলও দেয়, এই ইফতারের টাইম হয়েছে ফাঁকে যা সরাইয়া দেয়। তে গতিকে আঙ্গের এই ভিডিওটা করার একটাই উদ্দেশ্য, যাতে দর্শক ভাইরা আপনারা গরিব মানুষের পোলাহানের সাথে এই ব্যবহারটা দুর্ব্যবহারটা মানে করেন না। অনুরোধ জানাই, আঙ্গের ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন এবং কমেন্ট করবেন এবং শেয়ারও করবেন।